সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। করে বলেছি সালমা, আমি তোমাকে জীবনেও বলতে পারবো না, তাহলে আজ তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশেষ করে বাহ বাহ সালমা, তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। সালমা ওই কাশিমের মেয়ে? এই হ্যাঁ আঙ্কেল। তোমার সাহস কি হয় এবারটা পারা খার? তুমি এসব কি বলছো আব্বা? তুই চুপ কর। শুধু এর কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফার করতে চাইছিলাম। আমি বড় টাকা পয়সা তুমি তার সঙ্গে বিয়ে দেবো, কিন্তু চোরের মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেবো না। বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? দেখো, আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি, কিন্তু যেভাবেই হোক আমি আব্বাকে রাজি করাবো। হ্যাঁ, তোমাকে রাজি করাতে হবে না, তোমার আব্বাকে আমি রাজি করাবো। আমি কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই না। আঙ্কেল, আমি চোরের মেয়ে নয়, আমার আসল পরিচয় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। তার মানে তুমি চাকরির মেয়ে? হ্যাঁ। তুমি টনির সামনে কতদিন সালমার সাথে থাকবা? ও তো একদিন জেনে যাবে, সেদিন সেটা আমার উপর ছেড়ে দিই, টনি কোনোদিনও জানতে পারবে না। ঠিক আছে, তোমার আমাকে বলে দিও আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ে দেবো। আমরা শুক্রবার আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই যাবে। ছিলি আমার বয়ফ্রেন্ডকে নাকি তুই ঠকাবি, সেটা তো আর পারলি না। বাপ, এই সালমা, তোর মা আসলে পাঠিয়ে দিস, একটু দরকার আছে। শোনো, পাড়ার কাকিমাকে রেডি করে রেখেছো? বিয়ে হবে? হবে? হ্যাঁ, আমার মা কোনোদিনই টাকা জোগাড় করতে পারবে না, আপনি বিয়ের ব্যবস্থা করুন। বাবা, তুই মহেশ বাবুকে বিয়ে করবি? কি করবো বলো মা, এতদিন যার অপেক্ষায় ছিলাম সে তো আজ অন্ধকারে। আর তাছাড়া আব্বার হৃদয় শোধ করতেই হবে। কাকা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। ও কেন সালমাতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। দেখো টনি, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসেছিল, তুমি আসবে না জেনে হাত থেকে এখান থেকে চলে গেল। আর আমি কি জানো না ওই মেয়েটার সাথী।